আজকের ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত। আজ ভাত রান্নার উৎকৃষ্ট পদ্ধতি শিখে নেব এই ভিডিওতে। আর তাই আমরা চলে এসেছি পটলডাঙ্গায় চাটুজ্জেদের রোয়াতে। এখানেই দাঁড়িয়ে আছে তিন মূর্তিমান, পেলা, হাবুল আর দলের লিডার টেনিদা। অপেক্ষা শুধু ক্যাবলা গাড়ি নিয়ে আসলেই ওরা বেরিয়ে যাবে। ওরা আজকে যাবে ক্যাবলার বড় মাসির বাড়ি, উত্তরপাড়ার পিকনিকে। ক্যাবলা আসতেই ওরা চটপট উঠে পড়লো গাড়িতে। অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল ক্যাবলার বড় মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে একটু দূরে নদীর ধারে ঠিক হয়েছে পিকনিক স্পট। ঠাকুর আগে থেকে লুচি, সবজি, হালুয়া তৈরি করেই রেখেছিল। ওরা সবাই ছটা করে আর টেনিদা 40 লুচি খেয়ে গুছিয়ে চা নিয়ে বসলো। পেলা সরল মনেই বলল, টেনিদা, তোমার যা লুচি খাওয়ার বহর দেখলাম, তুমি মনে হয় না আর লাঞ্চ করতে পারবে। টেনিদা চিৎকার করে ওঠে, আমি কি তোর মতো পিলে রোগী নাকি রে ইডিয়েট? এটা জাস্ট গ্রাউন্ড প্রিপারেশন হলো, দুপুরের ঢের আগেই দেখবি সব হজম হয়ে গেছে। হাবুলও সঙ্গত দেয়, তোর কি সাহস রে পেলা, হ্যাঁ? তুই টেনিদার খাবারে নজর দিস। কথা আরো বাড়তো, ব্যাঘাত ঘটায় ঠাকুর। বলে, দাদাবাবুরা, শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পোনা মাছের কালিয়া, পাঁঠার মাংস, চাটনি, দই, মিষ্টি সব রেডি। শুধু ভাতটা গরম গরম করব আর পায়েসটা করব, আর আপনাদের পাতে দেব। তা খেতে তো দেরি আছে নাকি? অমনি টেনিদা ফরমান জারি করে, এবার তোমার ছুটি, ভাত আর পায়েস রান্না নাকি সেই করবে, মানে টেনিদা করবে। শুনে তো বাকিদের মাথায় হাত। অনেকবার বোঝালেও অনড় টেনিদা। অগত্যা সবাই হাল ছেড়ে দেয় আর টেনিদা ভাত রান্না শুরু করে। প্রথমেই ঠাকুর বুঝিয়ে দেয়, দাদাবাবু, এই যে সেদ্ধ চাল, এটা দিয়ে ভাত রান্না করেন, আর এই যে পায়েসটা, এটা আতপ চাল দিয়ে রাখেন। কেন বলছো কেন এরকম? ঠাকুর কিছু বলার আগেই ক্যাবলা এক্সপ্লেন করে দেয়, সেদ্ধ চালের পুষ্টিগুণ তো অনেক বেশি, তাই রোজকার ভাত এই চালেই রান্না করা হয়। আর কিছু কিছু বিশেষ রান্না, যেমন খিচুড়ি, পায়েস, এতে আতপ চাল ব্যবহার করা হয়। টেনিদা সবটা শুনে বলে, আরে এটা তো আমিও জানতাম, ভাবছিলাম আরও কিছু বিশেষ কারণ আছে কিনা। পেলা মনে মনে হাসে, লোকটা জানে না কিছু, কিন্তু কিছুতেই স্বীকার করবে না। এদিকে টেনিদা কিন্তু রান্না শুরু করে দিয়েছে। তাই এই চালটা বেশ ভালো, কিন্তু ঠাকুর, টেনিদা এটা বলতেই ঠাকুর গদগদ হয়ে বলে, তা হবে নি বাবু, ক্যাবলা দাদাবাবুর বড় মেশো তো চাল কিনে দিয়েই ক্ষান্ত, কিন্তু আমার কি আর শান্তি আছে দাদাবাবু? প্রথমে সেই চাল নিয়ে বাঁচতে বসে গেলুম, যত ধুলো কাকড় ছিল সব বেছে নিয়ে পরিষ্কার করে ফেললাম। সবাই হাঁ করে আছে দেখে আবারও এক্সপ্লেন করে দেয় ক্যাবলা, আসলে ধান থেকে যখন চাল হয় তখন চালের মধ্যে ধুলোবালি, ধান, কাকড় এসব মিশেই থাকে। সে তুমি যত দামি চাল কেনো না কেন। আবার কিছু অসাধু ব্যবসায়ীও আছে যারা চালের মধ্যে এইসব ইচ্ছে করেই মিশিয়ে রাখে বেশি মুনাফা করার জন্য। তাই সব চাল বেছে নেওয়াই ভালো রান্না করার আগে। আর এই যে চালের থেকে কাকড়, নুড়ি, ধান আলাদা করার পদ্ধতি, একে বইয়ের ভাষায় বলা হয় ভেজাল পৃথক করা বা সেপারেশন অফ অ্যাডাল্টারেন্স। ঠিক বলেছে দাদাবাবু। এটা বলে ঠাকুর বলে, এবার চাল পরিষ্কার করার পর দ্বিতীয় ধাপ হলো চাল ধোয়া। বুঝলে, এর ফলে চালের মধ্যে থাকা পাউডার, চালের খোসা, পোকা ইত্যাদি ধুয়ে বেরিয়ে যায়। আবারও শুরু করে ক্যাবলা, কিন্তু চাল ধোয়া বা ওয়াশিং রাইসের ক্ষেত্রে মনে রাখতে হবে, চাল কিন্তু বেশি ধোয়া উচিত না। কারণ পেলা বলে ওঠে, বেশি ধুলে তো চালের মধ্যে থাকা সমস্ত বি ভিটামিনগুলো ধুয়ে বেরিয়ে যাবে, তাই না? আর তাতে পুষ্টিমূল্য কমে যাবে। গুড, ভেরি গুড বলে ক্যাবলা পেলার পিঠটা চাপড়ে দেয়। দাদাবাবু, এর পরের ধাপটা হলো ভেজানো। এখানে চাল ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ চালটা ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে কি হয়, চাল নরম হয়ে যায়, ফলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার ফলে জ্বালানি বাঁচে, সময় বাঁচে, আর আমাদের মতো রাঁধুনিদের খাটুনিও কম হয় দাদাবাবু। আবার শুরু করে ক্যাবলা, এই যে ভেজানো বা সোকিং, এর সময়ও কিন্তু জল বেশি ব্যবহার করা উচিত নয়। বুঝলে টেনিদা? ক্যাবলার কথায় টেনিদা হুম 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 বলে তাচ্ছিল্যের সুরে বলে, ক্যাবলা, রান্না বান্নাটা আমার বাঁ হাতে খেল ভাই, ওদের বল, ওদের দরকার হবে। বিশেষ করে ওই পিলে রুগী পেলাটাকে বিশেষ করে বল, ও তো কিছুই জানে না, ওই গবেরটা কিচ্ছু জানে না। পেলা গায়েই মাখে না টেনিদার কথা।
সে বেশ বুঝতে পেরেছে ক্যাবলার কথা শুনলে সে ঠিক উৎকৃষ্ট পদ্ধতিতে ভাত রান্নাটা শিখে নিতে পারবে। তাই সে উৎসাহের সঙ্গে বলে, তা ক্যাবলা, ভেজাল পৃথক করা, চাল ধোয়া আর ভেজানো তো হলো, এর পরের পদ্ধতিটা কী রে ক্যাবলা, বল না। এবার ক্যাবলা শুরু করে। দেখ, শেষ ধাপটা হলো সেদ্ধ করা বা ফোটানো বা বয়লিং। এটা কেমন বলতো? একটা পাত্রে দরকার মতো জল নিয়ে তাতে ভেজানো চালটা দিয়ে উনুনে বা গ্যাস ওভেনে উচ্চ তাপে তোকে ফোটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত জলটা ভালোভাবে ফুটছে ততক্ষণ উচ্চ তাপ প্রয়োগ করতে হবে। তারপর তাপ আস্তে আস্তে কমিয়ে চালটা সেদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশিক্ষণ ধরে যেন না ফোটানো হয়, তাহলে চাল গলে যাবে, এমনকি জল শুকিয়ে পুড়েও যেতে পারে। এরপর ভাত সেদ্ধ হয়ে গেলে যে জলটা পড়ে থাকছে, মানে ফ্যান যাকে আমরা ফ্যান বলি, তা কিন্তু অনেকেই ফেলে দেয়, তাই না? এতে অনেক পরিমাণে ভিটামিন B1 আর খনিজ লবণ থাকে। তাই এই জল ফেলে না দিয়ে অনেকেই, দাদাবাবু জানবেন এটা কিন্তু ঠিক বলেছেন, ঠাকুর ক্যাবলাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমাদের পাড়া গায়ে অনেক গরিব ঘরে না দাদাবাবু ওই ফ্যান দিয়ে ভাত মেখে ছেলে বুড়োরা সব হাপুস হুপুস করে খেয়ে নেয়। ঠিক তাই, তুমি ঠিক বলেছো ঠাকুর, ক্যাবলা বলে। আবার তোরা জানবি যাদের শরীরে পুষ্টির অভাব তারাও কিন্তু এই ফ্যান খেয়ে উপকার পাবে। আর দেখবেন দাদাবাবুরা, ঠাকুর বলে চাল থেকে ভাত রান্না হলে তার আয়তন বেড়ে যায় আর রঙও কেমন বদলে যায়, তাই না? আর ঠাকুর আরও কিসব বলতে যাচ্ছিল, এই সময় হাবুলের কথায় ওদের সম্বিত ফেরে। হাবুল বলে, খাম শ্বাস সেটে নিদা, আরে ভাত তো কেমন যেন দলা পাকায় যাইতে আছে, কি হলো কত? টেনিদা বুক কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। ঠাকুর হেসে বলে, কিছু চিন্তা নেই দাদাবাবু, বেশি সেদ্ধ হয়ে গেছে। ভাত রান্নার সময় চাল আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর গরম জলে ছাড়লে এমনটা আর হবে না, বুঝলেন দাদাবাবু? আবার যখন চাল সেদ্ধ হয়ে ভাতে পরিণত হয় তখন তাতে একটু নুন, মানে খাদ্য লবণ বা ঘি বা লেবুর রস মেশালে ভাত কখনো দলা বাঁধে না। যাক, এখন আপনারা স্নান সারতে যান, আমি এটা ঠিক করে দিচ্ছি আর পায়েসও রেঁধে দিচ্ছি, আর এসেই দিব্যি খেতে বসে যেতে পারবেন। টেনিদা মুখটা খিচিয়ে বলে, আমি ঠিকই করছিলাম, ওই পেলাটা হাঁক পাক করে না কি বলতে গেল, আর সেটা শুনতে গিয়েই তো যত বিপত্তি। হাবুল অমনি সঙ্গত দেয়, সারান না পোলাপান। টেনিদা কিন্তু না দমে আরো খিচিয়ে বলে, পোলাপান? ভাত যদি ভালো না হয় পোলাপানকে আমি জল পান করে ছাড়বো। এই বলে ওরা সবাই স্নানে গেল। সে যাক, আমরা কিন্তু এর মধ্যে সহজে শিখে নিলাম ভাত রান্নার বিভিন্ন ধাপগুলো কি কি, তারপর বিভিন্ন ধাপে কি কি সাবধানতা নেওয়া উচিত, আর ভাত যাতে দলা না বাঁধে তার জন্য কি কি করা উচিত, এই সমস্ত। আর এর সাথে এই ভিডিওটা শেষ করছি। পরের পর্বে নিয়ে আসছি পুষ্টির অন্য একটা কোনো ইন্টারেস্টিং টপিক। তোমরা আবার মিস করো না যেন। মনে রেখো, ভাত রান্নার সময় প্রথমে চাল বেছে তারপর পরিমাণ মতো জলে ধুয়ে নিতে হবে। অল্প জলে ভিজিয়ে রেখে সেই জল দিয়েই ভাত রান্না করতে হবে। চাল বেশিবার ধুলে চালের মধ্যে থাকা সমস্ত ভিটামিনগুলো নষ্ট হয়ে যায়। রান্না করার সময় ভাত যাতে দলা পাকিয়ে না যায় তার জন্য লেবুর রস, নুন বা অল্প ঘি যোগ করা যেতে পারে।